তো নমস্কার বন্ধুরা, কেমন সবাই সবাই ভালো আছো? বেদুন ভাগে সবাই স্বাগত। তো আজকে আমি চলে এসেছি বীরনগরে মা উড়াইচণ্ডীর মন্দিরের সামনে। তো এখন জাস্ট ঢুকছি। সত্যি বলতে এইখানটা এতটা ফাঁকা লাগে ঠিকই, কিন্তু বছরে এখানে একবার পুজো হয়, সেটা মাঘী পূর্ণিমায়। আর মাঘী পূর্ণিমায় পুজো মোটামুটি সব জায়গায় বড় বড় ঠাকুর স্থানে হয়। তো এইখানেও সেই মাঘী পূর্ণিমার মধ্যে খুব ভিড় হয় আর খুব ধুমধাম করে পুজো হয়, ছোটখাটো মেলাও বসে এখানে। আর লোকজনের লোকারণ্য থাকে। আর বলে রাখি, এইখানে কিন্তু একটা শিলা, সেই শিলাটা পূজিত হয়। আর এটাও শোনা গেছে যে এই শিলাটা, আসল যে শিলা ছিল সেটা চুরি হয়ে গেছে। এবার এটা যে তার পরবর্তীতে একটা শিলা বসানো রয়েছে। তো ইতিহাসটা খানিকটা এরকম শোনা যায় যে এইখানে, যেখানে এই মন্দিরটা দেখছেন, এইখানে নাকি আগে গঙ্গা বয়ে যেত। তো সেই গঙ্গা আস্তে আস্তে, এখন আর সেখানে গঙ্গা নেই, চর পড়ে হয়তো এরকম হয়ে গেছে। তো যখন গঙ্গা ছিল, তখন শ্রীমন্ত সওদাগর নামে একজন যাচ্ছিল বাণিজ্য করতে। মানে আজ থেকে প্রায় 350 থেকে 400 বছরের পুরনো এই পুজো। এইখানে বলির ব্যবহারও আছে। এইখানে অরিজিনাল বলি হয় পুজোর সময়। মূল গল্পে ফিরি, যখন এখানে গঙ্গা ছিল তখন শ্রীমন্ত সওদাগর এইখান দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। তো সেখানেই এই গঙ্গা তীরে এসে তার নৌকা ভেড়ে কোনো কারণে, তো সেখান থেকে বিশ্রাম নেন। সেই বিশ্রাম যখন নিচ্ছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন, সেই ঘুমের মধ্যেই মা এসে তাকে বলেন যে এইখানেই তাকে প্রতিষ্ঠা করতে এবং পুজো দিতে, এবং সেখান থেকে শুরু হয় এখানকার পুজো। বছরে একবার এখানে পুজো হয়। আর এই পুজোর মোটামুটি ধরে রাখুন প্রায় 350 থেকে 400 বছরের পুরনো এই পুজো। তো বলে রাখি, যারা যারা এখানে আসতে চাইছেন, পুজো দিতে সবসময় পুজো হয়, রেগুলার পুজো হয়। তবে যে বড় পুজোটা, যেটা ধুমধাম করা, সেটা মাঘী পূর্ণিমাতে হয়। আমার অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা বেশি ভালো লাগছে একটাই কারণে, মানে সিরিয়াসলি, মানে ঠাকুরের স্থান তো অবশ্যই, কিন্তু সব থেকে বড়ো ভালো লাগে যে এই জায়গাটা আসলে না, একটা স্পিরিচুয়াল যে ব্যাপার, সেটা ফিল করতে পারবেন। কারণ কি? কারণ চারিপাশটা পুরোপুরি ঘন জঙ্গলের মতো ঘেরা। আর চারিপাশে একটা অন্ধকার ভাব, মানে অন্ধকার ব্যাপার রয়েছে। আর প্লাস হচ্ছে খুব শান্তিপ্রিয় জায়গা। মেলার সময় আসিনি ঠিকই, কিন্তু মেলার সময় আসলে তো এতটা ভিড়ভাট্টার সময় এই জায়গাটা অতটা ফিল করতে পারতাম না। কিন্তু বিশ্বাস করুন, এইখানটায় আসলে একটা স্পিরিচুয়াল ব্যাপারটা ফিল করতে পারবেন। কারণ এই যে এই গাছটা, ওই যে মন্দিরটা হচ্ছে ওইখানে, এই হচ্ছে এই গাছটা যেটা দেখালাম একটু আগে। আর এই পাশেই হচ্ছে এই ঘন এই জঙ্গল, মাঝখানে রাস্তাও আছে, এই যে রাস্তা। চারিপাশটা পুরোপুরি নিশ্চুপ। মানে এই সময় এসে আমি ভুল না ঠিক করে সেটা আমি জানি না, কিন্তু আমার নিজস্ব হিসাবে আমি ভালো করেছি, মানে এটা মানতে হবে। কারণ এটা ভালো লাগে জায়গাটা। মানে মেলার সময় আসেনি, একটা ব্যাপার থাকে যে মেলার সময় আসলে ভালো হতো, ভিড়ভাট্টা থাকতো। কিন্তু আই থিঙ্ক আমার ভিড়ভাট্টার থেকে এই টাইমটা বেশি ভালো হয়। তো তোমরা যারা পুরীতে আসতে চাও তো আসতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করো যে মেলার সময় আসবে, তো বুদ্ধ পূর্ণিমা যেটা মানে হয়, তো বুদ্ধ পূর্ণিমার সময় এখানে কিন্তু মেলা হয়, বড় করে পুজো হয়। এটা ম্যাক্সিমাম জামালপুরের জায়গা তো জামালপুরে যেখানে মন্দির গিয়ে এর আগে ভিডিও দিয়েছিলাম, সেখানেও কিন্তু সেম ব্যাপার। জামালপুরেও কিন্তু বুদ্ধ পূর্ণিমার সময় মেলা হয়। তো সেরকম বুদ্ধ পূর্ণিমায় অনেকগুলো পীঠস্থান আছে যেখানে হয়তো এইরকম মেলা হয়, সেখানে বলির ব্যাপারটাও আছে। আর এখানেও বলি প্রথা চালু আছে, ওই যে আগে দেখালাম ওই জায়গাটায়। মানে সিরিয়াসলি এই জায়গাটা আমার খুব, মানে নিজস্ব হিসেবে খুব ভালো লাগছে। সেটা ঘুরে দেখি, হ্যাঁ, কী কী রয়েছে। আচ্ছা, কীভাবে আসবেন বলে দিই। কৃষ্ণনগর থেকে বাই রোড আসতে পারেন, যে কোনো কাউকে বললেই হবে। মাত্র খুব বেশি না, 30 থেকে 35 কিলোমিটার। আর যদি বাই ট্রেন আসতে চান, তাহলে বীরনগর স্টেশনে নামবেন, সেখান থেকে চণ্ডীতলা মাত্র 10 মিনিটের রাস্তা, যে কোনো টোটো নিয়ে চলে আসবে। মায়ের অ্যাকচুয়ালি আমি প্রথম দেখেছিলাম, ভেবেছিলাম যে এখানে, এটা আমি কোনো ভিডিও দেখেছিলাম, আমি ভেবেছিলাম যে এই পেছনে কোনো একটা মন্দির রয়েছে, মানে সে জায়গায় কোনো মন্দির পাওয়া যাবে। বাট আমি এখন এসে এখানে প্রথম জানলাম এটা আসলে যে ওখানে একটা শিলা রয়েছে, সেই শিলাটাকে পুজো দেওয়া হয়। আর এইটাই হচ্ছে মেন মন্দিরের মতো, যেটা মন্দিরই বলতে পারো। এই যে এই যে জায়গাটা আছে, এটাই, এখানেই পুজো হয় মায়ের। মানে আমি সিরিয়াসলি, মানে আমি এত সুন্দর জায়গা আমি জাস্ট ফিল করতে পারছি। হ্যাঁ, শান্তি কোথায় পাবো, ও শান্তির জায়গা সেটাই পাওয়ার বিষয়। গাছগুলো কাটেনি, এটাই বড় ভালো লাগছে। কাটবেও না আশা করি। মানে এই গাছগুলি আই থিঙ্ক মায়ের প্রধান জায়গা, মাকে ঘিরে রেখেছে, মাকে সব কিছু থেকে মা রক্ষা করে সবাই।
শান্তির জায়গায় তো কিছু থাকে, সেটা হলো এইটা আমার মনে হয়। একদম ফাঁকা নিশ্চুপ জায়গা, কোনো হই হট্টগোল কিছু নেই, একদম শুধু চারিদিক নিশ্চুপ। গরম থেকে শুরু করে শীতকাল, বসন্তকাল, যে কোনো কালে আসুন, এর থেকে ভালো শান্তি মনে হয় না কিছু পাওয়া যাবে। উফ।